আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনি চান বাড়িতে বসে নিজেই একেবারেই সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন শিখতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা একেবারে শব্দে অক্ষরে কোরআন রিডিং পড়ার কৌশল জানব। যদি ইচ্ছুক হয়ে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে দেখুন স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে সূরাতুল আদিয়াত। এটা হচ্ছে মক্কায় অবতীর্ণ মাক্কিয়া। এই সূরার মধ্যে দেখুন আয়াতুহা এখানে 11 আছে, আরবিতে 11 লেখা আছে। এই সূরাটির মধ্যে টোটাল 11টি আয়াত রয়েছে। আর রুকু উহা অর্থাৎ রুকু আছে একটি আর 11টি আয়াত রয়েছে সূরাতুল আদিয়াতের মধ্যে। এই সূরাটি আজকে সহি শুদ্ধভাবে আমরা আজকে শিখব। তাহলে চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا. ওয়াল আদিয়াত, ওয়াও লাম জবর ওয়াল। এখানে ওয়ের পরে দেখুন আলিফ এসছে, মানে আলিফের অনেকেই জানে যে আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা হয় আর আলিফ মাদ্দা এক আলিফ টান হয়। ওই হিসাবে অনেকে এখানে টান দিয়ে থাকেন ওয়াল আদিয়াতি। এখানে কোনো ওয়াল এমন কোনো টান হবে না, মানে বিনা টেনে পড়তে হবে। ওয়াল ওয়াও লাম জবর ওয়াল। আইন খাড়া জবর আইনের উপরে খাড়া জবর এসছে, খাড়া হয়ে আছে। তো এই খাড়া জবর হচ্ছে আলিফ মাদ্দা সমতুল্য হয়। তো আলিফ মাদ্দা এক আলিফ টান হয়, তো ওই জন্য খাড়া জবরও এক আলিফ টান হবে। তাহলে এক আলিফ টান হবে, তাহলে ওয়াল টান হবে না আর এক আলিফ টান হবে। ওয়াল দি, দালের নিচে জের এসছে, কী হবে? জেরকে তাড়াতাড়ি পড়তে হয়। জবর জের পেশ যে অক্ষরের উপর আসবে, জবর জের পেশের মধ্যে কোনো একটি হয়, জবর বা জের বা পেশ যদি আসে কী হবে? বিনা টেনে পড়তে হয়। তাহলে দালের নিচে জের এসে কী হবে? বিনা টেনে পড়তে হবে। তাহলে ওয়াল আদি, ইয়া খাড়া জবর ইয়ার উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য এক আলিফ টান হবে। তাহলে ইয়াও এক আলিফ টান হবে। তাই নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে টান হবে, দি টান হবে না, ইয়া টান হবে এক আলিফ, তি টান হবে না, ঠিক? তো ওয়াল আদিয়াতি জব, জদ বা জবর জব। এ জব কোনো টান হবে না, মানে জব বা জব এমন কিছু হবে না, বরং সিম্পল হবে জব। হ্যাঁ আলিফ দু জবর হান, জব হান, ঠিক? এটা জব হান আছে। কিন্তু এখানে যখন শ্বাস ছাড়বো আমরা, যখন এখানে দাঁড়াবো আয়াত করব, তখন কিন্তু এই যে দু জবর আছে দেখুন, হা আলিফ দু জবর হান, তখন এই দু জবর মধ্যে এক জবরকে বাদ দিতে হবে। তাহলে এক জবরকে বাদ দিলে কি হয়ে যাবে? ধরুন দু জবর আছে, এক জবর যদি বাদ দিই তাহলে কি হবে? তাহলে হা আলিফ জবর হা, তখন আলিফ মাদ্দা হয়ে যাবে। অর্থাৎ যদি দু জবর আছে, তো এরা মনে রাখবেন যে শব্দতে আমরা আয়াত করব দাঁড়াবো, সেই আয়াতের শেষের অক্ষরে যদি দু জবর থাকে, তো দু জবরের মধ্যে এক জবর বাদ দিয়ে আলিফ মাদ্দা করে পড়তে হয়। তাহলে এখানে কি হবে? এক জবর বাদ দিয়ে আলিফ মাদ্দা করে পড়তে হবে আর এক আলিফ টান হবে, ঠিক? তাহলে হা এক আলিফ টান হবে। তো দাঁড়ানোর ক্ষেত্রে আমরা এখানে হান বলে দাঁড়াবো না, মানে জব হান বলে দাঁড়াবো না, ঠিক? তো যখন দাঁড়াবো এই আয়াত করবো, তখন কি হবে? জব হানটা জব হা হয়ে যাবে, জব হা, এটা হচ্ছে বড় হা। তো কেমনভাবে পড়বেন? ওয়াল আদিয়াতি জবহা, ঠিক? প্র্যাকটিস করবেন, বারবার বলবেন। আচ্ছা, এখানে আয়াতের উপরে লাম আলিফ এসছে, লাম আলিফ মানে না জানেন, ইশারা করছে যেখানে দাঁড়াবে না, এখানে দাঁড়ানোটা মানে না দাঁড়ানো হচ্ছে উত্তম, না এখানে ওয়াফ করাটাই হচ্ছে উত্তম। কিন্তু দাঁড়াতেও পারেন, আয়াত আছে, অনুমতি আছে। ফাল মুরিয়াতি কদহা, ফাল আমি জবর ফাল, ওই একই রকম ওয়াল যেমন টান হবে না, ঠিক ফালও কোনো টান হবে না, মানে ফাল এমন কিছু হবে না, বরং সিম্পলভাবে হবে ফাল। মিম ও পেশ, মু ও সেকেন্ডের ডান দিকে পেশ ও মাদ্দা এক আলিফ টান হবে। ও সেকেন্ডের ডান দিকে পেশ এসছে, এটা ও মাদ্দা বলা হয়, আর ও মাদ্দা এক আলিফ টান হয়, তো মু এক আলিফ টান হবে। রয়ের নিচে জের এসছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তো রি টান হবে না। তাহলে মু এক আলিফ টান হবে, রি টান হবে না। ইয়া খাড়া জবর ইয়ার উপরে খাড়া জবর এসছে, এক আলিফ টান হবে।
তা যে তি তাই নিচে জের এসছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে মু একালিপ টান হবে, রি টান হবে না, ইয়া একালিপ টান হবে, আর তি টান হবে না, ঠিক। ফাল মুরিয়াতি, ফাল মুরিয়াতি কদ হা, কফ দাল জবর কদ, আর হা আলিফ দু জবর হান আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হবে, ওই আগের মতো এক জবর বাদ দিয়ে আলিফ মাদ্দা করে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে হান আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, হা হা কদ হা, ফাল মুরিয়াতি কদ হা। আচ্ছা, এখানে একটা বলে দিই, তো দাঁড়ানোর ক্ষেত্রে তো এগুলো আলিফ মাদ্দা হয়ে এক আলিফ টান হচ্ছে, ঠিক। হা জব হা কদ হা, এটা তো দাঁড়ানোর ক্ষেত্রে হয়ে গেল। আর যদি আপনি মিলিয়ে পড়তে চান আগের আয়াতের সাথে, তো মিলিয়ে পড়লে কী হবে, তখন এই জব হা বললে হবে না, বরং জব হা ফাল মুরিয়াতি কদ হা ফাল মুগিরাতি। তো যখন মিলিয়ে পড়বেন তখন কিন্তু এই তানবিনের পরে যেহেতু ফা এসছে, এখানে ও তানবিনের পরে ফা এসছে, মানে ইকফার কায়দা হয়ে যাবে তখন, মানে ইকফা হাকিগুলো একটা কায়দা রয়েছে যে তানবিন বা নুন সাকিনের পরে যেহেতু হুরুফে ইকফা 15টি অক্ষর আছে, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। তো এই 15টি অক্ষরের মধ্যে যদি তানবিন বা নুন সাকিনের পরে কোনো একটি অক্ষর যদি আসে, তখন কী হবে, তানবিন বা নুন সাকিনকে এক আলিফ গুন্না সহ পড়তে হয়। তাহলে যদি মিলিয়ে পড়েন, তো দেখুন মিলিয়ে পড়ার ক্ষেত্রে তানবিনের পরে কী হবে, ওই 15টি অক্ষরের মধ্যে দেখুন ফা এসছে, এখানেও ফা এসছে, আর এখানেও তানবিনের পরে কী এসছে, এই ফা এসছে। তাহলে এখানে কী হবে, মিলিয়ে পড়ার ক্ষেত্রে এই হাঁ বলে গুন্না হবে এক আলিফ, এখানেও একই গুন্না হবে, ঠিক, যদি মিলিয়ে পড়েন। আর দাঁড়ানোর ক্ষেত্রে তো বাস ওই এক আলিফ টান হবে, এখানেও এক আলিফ টান হবে, কদ হা জব হা। তো দ্বিতীয় আয়াত হয়ে গেল ফাল মুরিয়াতি কদ হা, এখানেও আয়াতের উপরে লাম আলিফ এসছে, অর্থাৎ বলছে যে দাঁড়াবে না এখানে, তবে দাঁড়ানোও যাবে, এখানে থামাও যাবে, তবে না থামাটাই হচ্ছে উত্তম, মিলিয়ে পড়াটাই হচ্ছে ভালো। ফাল মুগিরাতি সুবহা, ফাল একই রকম সব, ফাল আম জবর ফাল, ফাল আম জবর ফাল, কোনো টান হবে না। মু মিম পেশ, মু মিমের উপরে পেশ, তাড়াতাড়ি পড়তে হবে। গইন ইয়াজের ঘি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা এক আলিফ টান হয়, তো ঘি এক আলিফ টান হবে। র খাড়া জবর র, র এর উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমান এক আলিফ টান হবে। তা যে তি তাই নিচে জের এসছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, তো তি টান হবে না। তাহলে ফাল টান হবে না, মু টান হবে না, ঘি এক আলিফ টান হবে, র এক আলিফ টান হবে, তি কোনো টান হবে না, ঠিক। ফালমুগিরাতি সুবহা, সদ বাপে সুব সুব সুব, হা আলিফ জবর হান আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, হা হা সুবহা, ফালমুগিরাতি সুবহা। এখানে আয়াতের উপরে লাম আলিফ এসছে, অর্থাৎ বলতে চাচ্ছে এখানে দাঁড়াবে না, ডন স্টপ, তবে দাঁড়াতেও পারেন, না দাঁড়ানোটাই হচ্ছে উত্তম আর কি। আচ্ছা, এর পরের আয়াত দেখুন, ফাআসারনা বিহি নাকআ, ফা জবর ফা, ফায়ের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ জবর আ, আলিফের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে। ফা আ, সা র জবর সার, সা র জবর সার, এটা হচ্ছে সা, এটা অনেকে শিন বলে, যে শিনের উপর 3 নুক্তা, সার উপর 3 নুক্তা হয়, ওই জন্য সাকেও অনেকেই শিন বলে ফেলে, ভালো করে লক্ষ্য রাখবেন। শিনেতে দাঁত মতো হয়, শিনেতে যেমন এই শিন, এই দাঁত মতো আছে নিচেই, নুক্তা নিচে, তো সায়েতে দাঁত হয় না, শুধু 3টে নুক্তা থাকে। তো ফাআসার না, নুন জবর না, নুনের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে। ফাআসার না, কিছু টান হবে না, কোনো টান হবে না, সিম্পলভাবে পড়তে হবে। বিহি, বিহি বায়ের নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে। হা খারাজের হি, হায়ের নিচে খারাজের, খারাজের ইয়া মাদ্দা সমতুল্য, খারাজের হলে কি হয়, ইয়া মাদ্দা সমতুল্য, তাহলে ইয়া মাদ্দা ও এক আলিফ টান হয়, তাহলে খারাজের এটাও এখানেও এক আলিফ টান হবে, তাহলে বি টান হবে না, হি এক আলিফ টান হবে, ঠিক। ফাআসারনা বিহি, ফাআসারনা বিহি নাকআ, নুন কব জবর নাক, নাক আইন আলিফ জবর আন, নাকআন আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, নাকআ নাকআ, এটা মনে রাখবেন। যে শব্দেতে, বারবার বলছি আর কি যাতে করে ভালো করে মুখস্থ হয়ে যাবে, তো যে শব্দেতে আপনি দাঁড়াতে চাইবেন, থামবেন, সেই শব্দের শেষে লোক করে যদি দু জবর থাকে, দু জবর, অনেক জায়গায় দেখবেন শুধু দু জবর থাকবে, আলিফ থাকবে না, এটাও মনে রাখবেন। অনেক শব্দতে আছে যেখানে শুধু দু জবর থাকবে, আলিফ থাকবে না, সেখানেও
এই এক জবর বাদ দিয়ে এক জবর যে থাকবে সেটা আলিফ মাদ্দাতে আপনি নিজে নিজে বানিয়ে সেখানে এক আলিফ কী করতে হবে, টান দিতে হবে। তাহলে এখানে যেহেতু আলিফ আছে বলে মানে বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় আলিফই থাকবে না, শুধু 2 জবর থাকবে। তো এরা মনে রাখবেন যে শব্দতে থামবেন সেই শব্দের শেষের উপরে যদি 2 জবর থাকে তো এক জবর বাদ দিয়ে এক জবরকে আলিফ মাদ্দা গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে এখানেও কী হবে, না আন আছে দাঁড়ানোর ক্ষেত্রে না আ হয়ে যাবে, আর মিলিয়ে পড়ার ক্ষেত্রে না তখন গুন্না হবে। ওই যে ইকফার কায়দা বললাম একটু আগে, তানবিনের পরে কী এসছে, ফা এসছে, না ফাবাসাত না মিলিয়ে পড়লে। আর দাঁড়ালে কী হবে, না আ। তো কেমনভাবে পড়বেন, এখানেও আয়াতের উপর লাম আলিফ এসছে, অর্থাৎ বলতে যাচ্ছে দাঁড়াবে না, না দাঁড়ানোটাই হচ্ছে উত্তম, তবে দাঁড়াতেও পারেন, দুটো অনুমতি আছে। ফাওয়াসাতনা বিহি জামআ, ফা জবর ফা, ওয়াও জবর ওয়া, ফাওয়া, ফায়ের উপর জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে, ওয়ের উপরে জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে, জবর জের পেশ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে ফা টানা হবে না, ও টানা হবে না। সিন ত জবর সাত, এখানে ও টান হবে না, সাত বা সাত্তু এসব কিছু হবে না, মানে সিম্পলভাবে পড়বেন। ফাওয়া সাত, নুন জবর না, নুনের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে কিছু টান হবে না। ফাওয়া সাত না বিহি, বা নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হা খারাজের হি, হায়ের নিচে খারাজের এসছে, খারাজের ইয়ামাদ্দা সমতুল্য, তো একালিপ টান হবে, তাহলে বি টান হবে না, হি একালিপ টান হবে, ঠিক। তো বিহি ফাওয়াসাতনা বিহি জামআ, জিম মিম জবর জাম, আইন আলিফ জবর আন আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, থামলে এখানে কী হবে, জামআ হয়ে যাবে। জামআন বলে দাঁড়াবেন না, জামআন বলে দাঁড়ালে ভুল হবে। তো দাঁড়ানোর ক্ষেত্রে কী হবে, জামআ। তো কেমনভাবে পড়বেন, ফাওয়াসাতনা বিহি জামআ। আর মিলিয়ে পড়ার ক্ষেত্রে কী যাবে, জামআন ইন্নাল, এখানে কিন্তু তানবিনের পরে আলিফ এসছে, এই আলিফ, তো এখানে অন্য কায়দা হয়ে যাবে। এই আগেগুলো কী ছিল, ইকফা হাকিকি হচ্ছিল, তানবিনের পরে ফা এসছিল বলে, এই তানবিনের পরে ফা এসছে মিলিয়ে পড়ার ক্ষেত্রে। আর এখানে কিন্তু একটু অন্য কায়দা হয়ে যাবে, যে তানবিনের পরে কি যখন মিলিয়ে পড়বেন আর কি, তানবিনের পরে আলিফ এসছে, তো ওই জন্য এখানে হুরুফে হালকির কায়দা হয়ে যাবে। তানবিন মানুষ সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা আইন হা গয়েন খ, হামজা হা আইন হা গয়েন খ, এই 6টির মধ্যে যদি কোনো একটি আসে তো তখন তানবিন মানুষ সাকিন গুন্না হয় না, ঠিক। তো ইকফায় হাকির ক্ষেত্রে একালিফ গুন্না হয়, আর হুরুফে হালকির ক্ষেত্রে গুন্না হয় না। তো এখানে যখন মিলিয়ে পড়বেন তখন কিন্তু আর গুন্না হবে না, মানে জামআন ইন্নাল এমনভাবে পড়লে হবে না, বরং সিম্পলভাবে পড়বেন, জামআন ইন্নাল যখন মিলিয়ে পড়বেন। তো ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল আলিফ নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, এখানে নুন গুন্না হচ্ছে, কেন গুন্না হচ্ছে, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে, এই যে তাসদিদ চিহ্ন আছে ডব্লুর মতো, দেখুন ইংলিশে ডব্লুর মতো ছোট্ট মতো, ওটা হচ্ছে তাসদিদ বলা হয়, তাসদিদ। তো এই তাসদিদ যখন নুন এবং মিমের উপরে, এই দুটি অক্ষরের উপর যখন আসবে তখন ওয়াজিব গুন্না, ওয়াজিব মানে বাধ্যতামূলক গুন্না হয়, মানে অবশ্যই গুন্না করতে হবে, একালিক গুন্না। তো ওই জন্য এখানে নুন গুন্না হচ্ছে, তাহলে ইন্নাল, এখানে শুধু জাস্ট কী করবে, গুন্না করবেন, কোনো টান দেবেন না, মানে ইন্নাল এমন হবে না, বরং ইন্নাল ইনসানা, আলিফ নুন যে ইন, সিন আলিফ দুজাবর সা, ইনসা, এখানে ওই ইকফা হাকিকের কায়দা এসছে, ঠিক। তানবিন মানুষ সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কী এসছে, সিন এসছে, তাহলে এখানে নুন গুন্না হবে, ইনসানা, নুন জবর না, নুনের উপর জবরকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি, লাম জেল্লি, লামের নিচে যে তাড়াতাড়ি পড়তে হবে, র বাজাবর রব বাজের বি, রব্বি লিরব্বি, তাহলে লি টান হবে না, র টান হবে না, বি টান হবে না, লিরব্বি। হা খারাজের হি, হায় নিচে খারাজের ইয়া মাদ্দা সমাতুল্য। তো ইয়া মাদ্দা, আচ্ছা ইয়া মাদ্দা কাকে বলে একবার বলে দিই, ইয়া মাদ্দা বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে কী হয়, ইয়া মাদ্দা বলা হয়। আর ইয়া মাদ্দা কী হয়, একালিফ টান হয়। তো ওই যে আর যেহেতু খারাজের ইয়া মাদ্দা সমতুল্য, তাহলে ইয়া মাদ্দা একালিফ টান হয়, তো ওই জন্য খারাজেরও একালিফ টান হবে। তো এখানে হি একালিফ টান হবে, বাকি কিছু টান হবে না, লি টান হবে না, র টান হবে না, বি টান হবে না, শুধু হিটা একালিফ টান হবে। লিরাব্বিহি ইন্নাল ইনসানা লিরাব্বিহি
লাম জবর লা, লামের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। কা, কা জবর কা, কাফের উপরে ও জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে লা টান হবে না, কা টান হবে না, লা কা লা কা। নুন অপেশ নু, নুন অপেশ নু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ও মাধ্যমে একালিপ টান হবে। তাহলে লা কা নু, দাল দুপেশ দুন, লা কা নু দুন। কিন্তু যদি এখানে আপনি দাঁড়াতে চান তো ওই ক্ষেত্রে এই দালের উপর যে দুপেশ এসছে এটা কি হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। যে শব্দতে আপনি ওয়াফ করবেন, দাঁড়াবেন, থামবেন, সেই শব্দের শেষের অক্ষরটা আপনি আপনার ফলো করতে হবে। মানে দুজে, দুপেশ, জবরজের পেশ এসব যদি থাকে কী হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যায়। তাহলে এখানে কি এসছে, দু পেশ এসছে, তো এখানে দাঁড়ানোর ক্ষেত্রে সাকিন হয়ে যাবে। মানে লাকা নু দুন আছে, তো দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, লাকা নুদ, নুদ। ঠিক, তো কেমনভাবে পড়বেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এটা তো দাঁড়ানোর ক্ষেত্রে। আর যদি মিলিয়ে পড়েন তাহলে লাকানুদু হয়ে যাবে, দু হয়ে যাবে তখন। ঠিক, দুম হয়ে যাবে কেন, তখন ঈদগামে নাকিসের কায়দা হয়ে যাবে। মানে তানবিন মামুন সাকিনের পরে ঈদগামে নাকিস 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, মনে রাখবেন সব কায়দাগুলো। ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি মানে তানবিন মামুন সাকিনের পরে আসে, তাহলে ওই তানবিন মামুন সাকিন ওই 4টির মধ্যে কোন যে অক্ষরটা আসবে তার মধ্যে সাথে মিলিয়ে একালি গুণনা করে পড়তে হবে। তো এখানে তানবিনের পরে তখন যখন মিলিয়ে পড়বেন আর কি, তো তখন ওই 4টি অক্ষরের মধ্যে কী এসেছে, ওয়াও এসছে, তো ওই জন্য এখানে কী হবে, একালি গুণনা হবে। মানে মিলিয়ে পড়ানোর ক্ষেত্রে হবে লাকানু দুম দুম ওয়া ইন্নাহু। আর যদি দাঁড়াতে চান তো লাকানুদ, বাস। আচ্ছা, আয়াতের উপরে জিম এসছে, এটা হচ্ছে ওয়াকফে জায়েজের শর্ট ফর্ম। এটা ওয়াকফে জায়েজ, জায়েজ মানে হচ্ছে বৈধ, ওয়াক মানে হচ্ছে থামা বা দাঁড়ানো। তো এটা একটা বৈধ দাঁড়ানোর আর কি স্টপের জায়গা। এটা আপনি দাঁড়াতে পারেন, নাও দাঁড়াতে পারেন, মিলিয়েও করতে পারেন, দাঁড়াতেও পারেন, সব আর কি অনুমতি আছে। তারপরে হচ্ছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। ওয়া ইন্নাহু, ওয়া জবর ওয়া, ওয়ের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে। ইন্নাহু, আলিফ নুন জের ইন, নুন জবর না, হাউলটা পেশ হু, ইন্নাহু। এখানে নুন গুন্না হচ্ছে ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ এসছে বলে। আচ্ছা, হাউলটা পেশ হু, উল্টা পেশ ও মাত্রা সমতুল্য একালিপ টান হবে। তাহলে ইন্না শুধু গুন্না হবে, টান হবে না, আর হুটা একালিপ টান হবে। তাহলে ওয়া ইন্নাহু আলা, আইন জবর আ, আইনের উপর জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। লাম খাড়া জবর লা, খাড়া জবর আলির মধ্যে সমতুল্য একালিপ টান হবে। তাহলে আ টান হবে না, লা একালিপ টান হবে। ওয়া ইন্নাহু আলা যালিকা, জাল খাড়া জবর, জালের উপরে খাড়া জবর এসছে, আলিম মাদা সমতুল্য একালিপ টান হবে। লাম জিল্লি, লামের নিচে জের এসছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফ জবর কা, কাফের উপর জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে যা একালিপ টান হবে, লি টান হবে না, কা টান হবে না। যালিকা, যালিকা। লা শাহিদ, লাম জবর লা, শিন জবর শা, লাশা। এই লাশা দুটোই সব হারাকাত, লামের উপর জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে, শিনের উপর জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। তো লাশা, হাই আজের হি, ইয়া সেকেন্ড ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, হি একালিপ টান হবে। তো লাশা, লা টান হবে না, শা টান হবে না, হি একালিপ টান হবে। আর লাল দুপেশ দুন, এটা তানবিন এসছে, তো দাঁড়ানোর ক্ষেত্রে এই দুপেশ মানে সাকিনে পরিণত হয়ে যাবে। এখন যে বললাম সাকিনে পরিণত হয়ে যাবে, যেহেতু শেষের অক্ষরের উপর কী আছে, দুপেশ এসছে। তো জবরজের পেশ, দুজের দুপেশ, এসব যদি শেষের অক্ষরে আসে, যে শব্দতে আপনি দাঁড়াতে চাইবেন, তো কী হয়ে যাবে, শেষের অক্ষর সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে দাল সাকিন হয়ে যাবে। তাহলে লাশা হিদুন আছে, লাশা হিদ হয়ে যাবে। ঠিক, আচ্ছা। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এখানেও দাঁড়ানোর ক্ষেত্রে তো লাশাহিদ হবে, দাল সাকিন হয়ে যাবে। আর মিলিয়ে পড়ানোর ক্ষেত্রে ওই একই রকম, আগে যেমন বললাম লাশাহিদু ওয়া ইন্নাহু, ওই ঈদগামে নাকিসের কায়দা হবে, আগে যেমন বললাম। এটাও জিম এসছে ওয়াকফে জায়েজের একটা শর্ট ফর্ম, মানে বৈধ একটা দাঁড়ানো স্টপ। এখানে আপনি মিলিয়েও পড়তে পারেন, আবার এখানে থামতেও পারেন, দুটো অনুমতি আছে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। ওয়া ইন্নাহু, ওয়া জবর ওয়া, ওয়ের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইন্নাহু, আলিফ নুন জের ইন, নুন জবর না, ইন্না। এখানেও ই টান হবে না, নুন গুন্না হবে, টান হবে না। হা উল্টা পেশ হু, উল্টা পেশ আমাদের সমতুল্য একালিপ টান হবে। তাহলে ওয়া ইন্নাহু লিহুব্বিল, লাম জের লি টান হবে না, জের এসছে, হুব্বিল, হা বা পেশ হুব, বা লাম জের হুব, বা লাম জের বিল, হুব্বিল, হা বা পেশ হুব, বা লাম জের বিল, হুব্বিল, লিহুব্বিল, লি টান হবে না, হু টান হবে না, বিল বিও টান হবে না।
লিহুব্বিল ওয়া ইন্নাহু লিহুব্বিল খয়রি, খয় জবর খয়, রোয়াজের রি, খয়রি। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন হয়, আর ইয়ালিন কোনো টান হয় না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে কী হবে, খয় রোয়াজের রি, রয়ের নিচে জেরেছে তাড়াতাড়ি পড়তে হবে খয়রি, মানে এখানে ক্ষয় বা ক্ষয় এমন কিছু হবে না, বলুন খয়রি। লাসা দিয়ে লাম জবর লামের উপরে জবর তাড়াতাড়ি পড়তে হবে, শিন জবর সা, শিনের উপরে ও জবর এসে তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে লা টান হবে না, সা টান হবে না, লাসা। দাল ইয়াজে দি, ইয়া সাকিনের ডান দিকে জের এসে ইয়ামাদ্দা সর্বদা একালিপ টান হয়, তাহলে দি একালিপ টান হবে। তারপরে দাল দুপেশ দুন, দালের উপরে দুপেশ এসছে, তো এখানে দাঁড়ানোর ক্ষেত্রে এই দুপেশটা সাকিনে পরিণত হয়ে যাবে। যে শব্দতে ওয়াফ করব, থামবো, দাঁড়াবো, স্টপ করবো পড়া, সেই শব্দের শেষের অক্ষরটা ফলো করতে হবে, সেই শব্দের শেষের অক্ষরটা দেখতে হবে, জের দুপেশ জবর জের পেশ এসব যদি থাকে তো সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে দালের উপরে দুপেশ এসে কী হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে। তাহলে লাসা দি দুন আছে, দাঁড়ানোর ক্ষেত্রে হয়ে যাবে লাসাদিদ। ওয়া ইন্নাহু লিহুব্বিল খয়রি লাশাদীদ। এখানে আয়াতের উপরে ছোট্ট একটি ত এসছে, এই তটা হচ্ছে ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম। ওয়াকফে মুতলাক মানে সাধারণ একটা ওয়াকফের চিহ্ন আর কি। এখানে মিলিয়ে পড়াটা বৈধ আছে, আবার এখানে থামাও বৈধ আছে, দুটোই আর কি বৈধ আছে। أفلا يعلم إذا بعثر ما في القبور। আফালা আলিফ জবর আ, এখানে আছে ছোট্ট মতো আলিফ জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, আফালা। আলিফ জবর আ, আলিফের উপর জবর এসে তাড়াতাড়ি পড়তে হবে, ফায়ের উপর জবর এসে তাড়াতাড়ি পড়তে হবে, আ টান হবে না, ফা টান হবে না, আফা। লাম আলিফ জবর লা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মধ্যে একালিফ টান হবে, তাহলে লা একালিফ টান হবে, বাকি দুটো টান হবে না। আফালা ইয়ালামু, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়ালা মিম পেশ মু, ইয়ালামু। এখানে ইয়া টান হবে না, লা টান হবে না, মু টান হবে না, ঠিক। ইয়ালামু, আফালা ইয়ালামু। ইদা আলিফ জেরি, আলিফের নিচে জের এসছে তাড়াতাড়ি পড়তে হবে, জাল আলিফ জবর জা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মধ্যে একালিফ টান হবে, তাহলে জা একালিফ টান হবে, ই টান হবে না। ইদা أفلا يعلم إذا بعثر, বা আইন পেশ বু, সাজে সি, বুসি। এই বু টান হবে না, সি টান হবে না, র জবর রয়ের উপর যাবো তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে সাই নিচে জের এসছে, সিও টান হবে না, র টান হবে না, বু টান হবে না, বুসির। أفلا يعلم إذا بعثر। মা মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর, আলিফ মধ্যে একালিফ টান হবে, মা একালিফ টান হবে। মা ফিল কুবুর, ফা লাম জের ফিল, এখানে ফিলের ফায়ের নিচে কী এসছে, এটা ইয়া এসছে, এটা গোলিয়া। এই গোলিয়া এসছে, ওটা অনেকেই ইয়া মাদ্দা মনে করে একটু টান দিয়ে দেয়, মানে ফিল কুবুর এমন ফিল হবে না, বরং এটা লেখার মধ্যে ইয়াটা এসছে, এটা কোনো ইয়া মাদ্দা নয়। ইয়া মাদ্দা হতে গেলে ইয়ার উপরে সাকিন হতে হবে, এখানে ইয়ার উপরে কোনো সাকিন নেই, তাহলে এটা ইয়া শুধু লেখার মধ্যে এসছে, পড়ার মধ্যে আসবে না, মানে ডাইরেক্ট ফা লামজের ফিল হবে, ফা ইয়া লামজের হবে না, মানে ফিল হবে না, বরং ফা লামজের ফিল, ঠিক। তো এখানে টান হবে না। ক পেশ কু টান হবে না, কপের উপরে পেশ এসছে, বা ও পেশ বু, ও সেখানে ডান দিকে পেশ এসছে, ও মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয়, তাহলে বু একালি টান হবে, আর রয়ের নিচে জের এসছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে। তবে এখানে যদি দাঁড়াতে চায় তো জেরটা কী হয়ে যাবে, সাকিনে পরিণত হয়ে যাবে, রটা সাকিন হয়ে যাবে, মানে কুবুরি আছে তো কুবুর হয়ে যাবে, কুবুর। তো কেমনভাবে পড়বেন, أفلا يعلم إذا بعثر ما في القبور। এখানে আচ্ছা কুবুর হয়ে গেল দাঁড়ানোর ক্ষেত্রে, আর মিলিয়ে পড়ানোর ক্ষেত্রে কুবুরি বলে চলে যাব, ফিল কুবুরি ওয়া হুসিলা মা। এখানে ও আয়াতের উপরে লাম আলিফ এসছে, অর্থাৎ বলতে যাচ্ছে যে এখানে না থামাটাই হচ্ছে উত্তম, তবে থামতেও পারেন প্রয়োজনে। وحصل ما في الصدور وحصي واو جبر ওয়া হা সাদ পেশ হুস সাজে সি, হুসি লাম জবর লা, হুসিলা। এসব কিছু টান হবে না, ওয়া টান হবে না, হু টান হবে না, সি টান হবে না, লা টান হবে না, ওয়া হুসিলা। মা মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর, আলিফ মধ্যে আলিফ টান হবে, ফা লাম জের ফিল, মা ফিস, ফা লামজের হবে না, এখানে ফা গিয়ে সওয়াদে ধরবে, এটা রূপে শামসির কায়দা এটা।
তো ফা গিয়ে সোয়াদে ধরবে, আর এখানে লাম হবে না আর। আচ্ছা, ফিস সুদূর, ফিস সুদূর, ফা সদ জের ফিস, সদ পেশ সু, ফিস সু, দাল ও পেশ দু, ও সাকিনের ডান দিকে পেশ, ও মদ্দা একালিফ টান হবে, রজের রি, দাঁড়ানোর ক্ষেত্রে রিটা কি সাকিনে পরিণত হয়ে যাবে, তাহলে শুধু রি আছে, সুদূর হয়ে যাবে, তাহলে কি হবে وحصل ما في الصدور, ওহসিলা টান হবে না, মা একালি টান হবে, ফিস সুদূর দূর শুধু টান হবে, বাকি কিছু টান হবে না। এখানেও আয়াতের উপরে লাম আলিফ এসছে, মানে না দাঁড়ানোটাই হচ্ছে উত্তম। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, ইন্না আলিফ নুন জের, ইন নুন জবর না, ইন্না নুন এখানে গুন্না হচ্ছে ওয়াজিব গুন্না, নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে তো ওয়াজিব গুন্না হয়, অবশ্যই গুন্না করতে হয়, আর গুন্নার পরিমাণ হচ্ছে একালিফ, মানে কমসে কম একালিফ গুন্না করতে হবে, ওই জন্য গুন্না হচ্ছে। ইন্না, এখানে ইন্না শুধু জাস্ট গুন্না হবে, কোনো টান হবে না, অনেকে আবার শুধু টানও দেয় আর গুন্নাও করে, দুটোই করে, মানে ইন্না এমন বলে ইন্না টান হবে না, সিম্পল হবে ইন্না, ইন্না রব্বাহুম, র বাজবর রব, বাজবর বা, রব্বা রব্বা, এসব র টান হবে না, বা টান হবে না, হুম হা মিম পেশ হুম, বাজের বি, হুম বি, এখানে মিম গুন্না, মিম সাকিন গুন্না হচ্ছে, গুন্না হচ্ছে কেন, এখানে কায়দা আছে ইকফায়ে স্বাভাবিক, ইকফায়ে স্বাভাবিক কায়দা। ইকফায়ে স্বাভাবিক কাকে বলে, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে তো মিম সাকিন গুন্না হবে, আকারে গুন্না হয়, তো ওই জন্য মিম সাকিনের পরে কী হচ্ছে, বা এসছে, ওই জন্য মিম সাকিন এখানে কী হচ্ছে, গুন্না হচ্ছে, এটা মনে রাখবেন। ইন্না রাব্বাহুম বি, হা মিম জের হিম, বিহিম, ইয়া অজবর ইয়াও, বিহিম ইয়াও, রব্বাহুম বিহিম ইয়াও, এখানে দেখুন মিম সাকিনের পরে বা এসছে পরে মিম সাকিন গুন্না হচ্ছে, আর এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে, বিহিম ইয়াও, ইয়াও মাইজিম, মিম সাকিনের পরে ইয়া এসছে, এখানে মিম সাকিন কিন্তু গুন্না হবে না, এখানে গুন্না হবে না, এখানে গুন্না হচ্ছে, এখানে গুন্না হচ্ছে কেন ওটা বললাম, মিম সাকিনের পরে বা এসছে বলে গুন্না হচ্ছে, আর এখানে গুন্না হচ্ছে না কেন, এর কায়দা আলাদা, এর কায়দা হচ্ছে ইজহারে স্বাভাবিক, এটা হচ্ছে বলা হয় ইজহারে স্বাভাবিক, যে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া, বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে 29টা বর্ণমালার মধ্যে, আরবি বর্ণমালার মধ্যে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো তখন গুন্না হবে না। তো এখানে দেখুন বা আসেনি, মিম আসেনি, ওই জন্য এখানে কি হচ্ছে, মিম সাকিন গুন্না হচ্ছে না, এখানে কি এসছে, বা আর মিম ছাড়া ইয়া এসছে, তো ওই জন্য এখানে গুন্না হচ্ছে না, এটা মনে রাখবেন। আচ্ছা, ইয়াও, ইয়াও জবর ইয়াও, ও সাকিনের ডান দিকে জবর, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তারপরে মিম জবর মা, মিমের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, হামজাদের ই তাড়াতাড়ি পড়তে হবে, জাল, জাল লাম দুজের আছে, জিল হবে, জিল, এটা পরে, এটা অন্য কায়দা পরে বলছি, তো কেমনভাবে পড়বেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, এখানে ইয়াও ওয়াউলিন টান হবে না, মা টান হবে না, ই টান হবে না, দিল, এখানে যে একটা কায়দা আছে ঈদগামে তাম, ঈদগামে তাম বলা হয় তানবিন বানুন সাকিনের পরে লাম আর র, লাম আর র, তানবিন বানুন সাকিনের পরে লাম আর রর মধ্যে কোনো একটি আসলে তানবিন বানুন সাকিন কী হবে না, গুণ্য হবে না, তো এখানে তানবিনের পরে কী আসছে, তানবিন বলা হয় দুজের দুবের দুবেশকে, দু জবর দুজের দুবেশকে তানবিন বলা হয়, তো এখানে দুজের পরে কী আসে, লাম এসছে, ওই জন্য এখানে গুণ্য হবে না, জিল লা খবির, লাম জবল্লা, তাহলে জাল লাম দুজের জিল, লাম জবল্লা জিল্লা, খ জবর খ, খয়ের উপর জবর তাড়াতাড়ি পড়তে হবে, বা ইয়াজের বি, ইয়ামাদ্দা, ইয়ামাদ্দা একালিফ টান হবে, আর এখানে রোয়া দুপেশ রুন আছে, দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে, এখানে দুপেশটা সাকিনে পরিণত হয়ে যাবে, তাহলে লা খবির রুন আছে, হয়ে যাবে লা খবির, লা খবির। তো সর্বশেষ আয়াত, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। সর্বশেষ আয়াতের উপরে ছোট্ট একটি আইন আছে, এটা হচ্ছে রুকুর শর্ট ফর্ম, অর্থাৎ এখানে একটা রুকু আছে, সেই রুকুটা ইশারা করছে যেখানে একটা রুকু আছে।